ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে চার জন্যে বসেছিলাম, আসলে ওই যে বোনটা ওর কাজগুলো কমপ্লিট হয়েছিল না। ও সকালবেলায় উঠে মোষের দেখভাল, তারপর খাবার দাবার, আর একটা মোষ না পাঁচখানা মোষ বাঁধা, মোষকে খাবার দেওয়া, এইগুলো করতে করতে ওর অনেকটা সময় কেটে যায়। তারপর স্নান করে ও রেডি হয়ে যায়। তারপর আমি করি চা। তো দুজন একটু গল্প করি। ওর কাছে বেশি একটা সময় থাকে না, চা খেয়েই কিন্তু ও চলে যায় ওই যে ট্রেনিং করছে সেখানেই। তো তারপরে আমি তো হয়ে যাই একা। এই চা খাওয়ার সময়ই একটু গল্প করতে করতে চা খাই, বেশ ভালোই লাগে। চা খাওয়ার পর বাড়ির এই যে পেছন সাইডে সামান্য একটু জমি আছে, এই জমিতে দেখো বাবা সার এনে রেখেছে, ওই গোবরের সার। তারপর হচ্ছে কী যেন বলে, আমি ভুলেই যাই বারে নাম। তো এখানে তো জলখুম্বি বলে, আর ওখানে বলে ওই যে জলের মধ্যে থাকে ফুল, ওই ফুলের বড়াও খায়। আরে মানে কি বলে তো পেটে আসছে, মুখে আসছে না সেই নামটা। যাই হোক, হ্যাঁ, কস্তুরিপানার সার, মানে এটা দিয়ে তারপর হচ্ছে পুরো মানে জায়গাটাকে ভর্তি করে রেখেছে। আসলে বাবা অনেক শাক সবজি বোনাতে চায়, কিন্তু কিছুই হতে চায় না। তবুও বাবু চেষ্টা করতেই থাকে। কোনো সময় দেখি না যে বলে না যে থাক, হয় না, আমি চেষ্টা করব না। তো উনি চেষ্টা করতেই থাকে। আর এই যে এই তেলাকচুর শাকগুলোও কিন্তু বাবাই লাগিয়েছে। এখানে জঙ্গলে হয়ে থাকে, কিন্তু সেগুলো খাওয়া যায় না। এখানে চারি সাইডে প্রচণ্ড নোংরা থাকে, তাই বাবু এই যে মানে ঘরের মধ্যে যেটুকু জমি আছে এখানেই এটা লাগিয়ে দিয়েছে। আর বেশ খাওয়ার মতন কিন্তু কয়েকটা ডুগা বেরিয়েই যায়, আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখলাম বেশ কয়েকটা হয়ে রয়েছে, আমার আর বাবার দুজনেরই হয়ে যাবে। আর ওই বোনটা সকালবেলায় ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। ওর আসতে ওই 4:30 বা 5টা বেজে যাবে। দুপুরবেলায় ও খাওয়া দাওয়া করে না, ও রাত্রেই ওর খাবারটা নিয়ে আসে, তখন ওকে সবজি যাই রান্না করি তখন ওকে দিয়ে দিই। যাই হোক, তেলাকচু শাকগুলো তোলা হয়ে গিয়েছে। আর এরপর এই যে আতক চাল বেছে নিচ্ছি। আমরা তো এখানে আতক চালের ভাতই খাই, এখানে সবাই আতক চালের ভাত খায়। আর ছোটোবেলা থেকে আমার আতক চালের ভাত খাওয়ায় মানে খেয়েই অভ্যাস। তো আমার আতক চালের ভাতটাই বেশি ভালো লাগে সেদ্ধ চালের থেকে। কিন্তু ওখানে তো দায় ঠেকা, কী করা যাবে, সকলে যখন সেদ্ধ ভাতটাই খায় তখন সেদ্ধ ভাতটাই খেতে হয়। তারপরে এই যে তেলাকচু শাকটা কালি জিরে, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে এটাকে রান্না করে ফেলছি। আর আজকে রান্না করেছি আর একটা জিনিস, সেটা হচ্ছে উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে করেছি, এই দুটো জিনিসই রান্না করেছি। আর দুপুরবেলা বাবার অভ্যাস আছে দুধ ভাত খাওয়ার, তো ওনার জন্যে দুধ কেনা হয়। আর সেই দুধটাই ওই যে উনি একটুখানি বাঁচিয়ে দেয় আমার জন্যে, জানে আমি চাটা খুব ভালো খাই এই জন্যে। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন থালা বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে ফেলছি। আর রান্না করার পর যে যতগুলো নোংরা হয় সেগুলো আমি আগে ধুয়ে ফেলি। তারপর আমার যখন খাওয়া দাওয়া হয়ে যায়, খাওয়া দাওয়ার পর এই যে এই কয়টা থালা বাসন বেরোয়, তো এইগুলো ধুয়ে ফেলি। হাঁড়ি সমস্ত কিছু কিন্তু মানে যে কয়বার রান্না হয়, যে কয়বার খাওয়া দাওয়া হয়, সেই কয়বারই আমি ধুয়ে ফেলি। তারপর আজকে ছিল হাটবার। বাবা এই যে বাজার থেকে এনেছে মাছ, তো এই মাছটা কেটে নেব, আরও বাকি সবজিগুলো বার করে ঝুড়ির মধ্যে রেখে দেব। আজকে বাজার থেকে বাবা আবার আমও এনেছে। এখানে পাওয়া যায় সেই দশহরা আম, তো এখানকার ফেমাস আম হচ্ছে, আমারও খুব ভালো লাগে এই আমটা খেতে। তো এই যে সমস্ত সবজিগুলো ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখানে মাছের খুব বেশি তাণ্ডব থাকে। আর এই দেখো আমগুলো বেশ সুন্দর দেখে, খুব লোভ লাগছিল। আর এই যে ইঁচড় এনেছে বাবা, প্রত্যেক বাজারেই প্রায় ইঁচড় আনে। ইঁচড়টা আমিও খুব ভালো খাই। আর এবার বাবা ইঁচড়টা এনেছে, বলছে যদি ইঁচড় নাও খাই, ইঁচড়ের যে বীজটা থাকে মানে কাঁঠালের যে আঠিটা থাকে, ওটা খেতে খুব ভালোবাসে। তো বলছে ইঁচড় যদি নাও খাস, এই আঠিগুলো বার করে তারপরে ইঁচড়টা ফেলে দিলেই হবে। তো দেখলাম না, ফেলে কোনো লাভ নেই, কালকে যদি পারি কালকে ইঁচড়টা রান্না করে ফেলবো। আর এই যে বাবা এনেছে, এটা হচ্ছে গ্লাস কাপ মাছ। তো আমি তো আগে বুঝতে পারিনি, আমি ভাবছি সিলভার কাপ মাছ। বাবা বলছে না, এটা সিলভার কাপ মাছ না, এটা গ্লাস কাপ মাছ। তো এখন এই যে মাছটাকে কেটে নিচ্ছি। আর বাজার থেকেই বাবা এটাকে মানে সুন্দর করে পরিষ্কার করে আনে, বাড়িতে শুধু পিসটাই করে ফেলি।
আর কি বলো তো, এখানে মাছের পিস খুব ভালো করতে পারে না, মাথা এমনভাবে কেটে দেবে মানে দেখলেই কেমন যেন লাগে, মানে বেশ সাইজ মতন মাছ কাটে। এর জন্যে বাবা আর কাটিয়ে আনে না, বাবা হচ্ছে ওই শুধু আঁশগুলো ছাড়িয়ে সেইভাবে নিয়ে আসে। তো এখন এই যে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কানকোর মধ্যে দেখছিলাম অনেকটাই নোংরা রয়েছে, তো কানকোটা আমি ফেলে দিয়েছি। এবার মাছ ধোয়া হয়ে গিয়েছে। আর বাবা তো বাজার থেকে আম এনেছিলই, আর ওই যে আরেক কাকিমা আসেন, তো উনি মানে মেয়ের বাড়ি থেকে আম দিয়ে গিয়েছে, তো সেই আম আমাকে দিয়ে গিয়েছে। এই আমটাও হচ্ছে দশহরা আম, আর দশহরা আমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাপের বাড়িতে সবাই আসে বিশ্রাম নেওয়ার জন্যে, কিন্তু আমার কপালে আর সেটা নেই। বাপের বাড়িতে এসে শ্বশুর বাড়ির থেকেও দুগুণ খাটনি আমাকে খাটতে হয়। তার কারণ এটাই কি, আমি তো এসে কিছুই গোছানো পাই না, সমস্ত কিছু নিজে হাতে গোছাতে হয়। তারপর মা নেই, যার পোড়া কপাল তার। তো যাই হোক, সমস্ত কিছু করে ধরে এই যে রান্নাও হয়ে গিয়েছে, এখন খেতে বসে গিয়েছি। আর কড়াই যে থালা দিয়ে ঢেকে ঢেকে মানে তরকারি রান্না করেছিলাম, সেই থালার মধ্যে আমি ভাত বেড়ে নিয়েছি, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে আর খুব বেশি থালা বাসন নোংরা করতেও আর ইচ্ছা করছে না। যাই হোক, ওই বোনটাও আজকে আসতে পারেনি, কিন্তু বলেছে ওর ভাগের তরকারিটা রেখে দিতে, কারণ ও বাড়িতে বসে ঘাস পাহারা দিচ্ছে, বাড়িতে কেউ নেই। আর ও যদি চলে আসে, অন্য কোনো গরু এসে সেই ঘাসগুলো খেয়ে যাবে। যাই হোক, ভিডিওটাও এখানে শেষ করছি, চলো ফিরে দেখা হবে কালকে, সবাই ভালো থাকো।